এই গাইস আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি তো অনেক ভালো আছি। তো আপনারা যারা প্রতিদিন আমার কাছে মিটে যায় কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, পাশে বেল আইকনটি বাজিয়েও দেন না। তো তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে এরকম ভিডিও আসার জন্য ওয়েট করুন এবং এই ভিডিওটি এনজয় করতে থাকুন। তো বাচ্চারা আমার ভিডিও থেকে দূরে থাকবা। আর হ্যাঁ, আমি কিন্তু এইসব কথাগুলো একটু তাড়াতাড়ি বললাম, আসলে আমি কিন্তু এতটা ফাস্ট না। কি রে, তো তোমার দেখাই যায় না। এই পুলিশের ঢুকে কি আর তুই বাইরে আসে পাস না নাকি? আর আমারে দেখ, ডাক্তারি করি, যখন ইচ্ছে হচ্ছে ঘুরেছি, যখন ইচ্ছে হচ্ছে রুগী দেখছি, কোনো মনে করিয়ে নেই, আমি স্বাধীনভাবে ঘুরছি। আরে হে, বাইরে তো আসে পাই, কিন্তু ওই কামাই করা ছাড়া কি বাইরে আসে ঘরমু নাকি? ওটি থাকলেই মনে কর কামাই হয়, বুঝিস না? তো তুই এলে আর তুই বল কয় টাকা কামাই করিস ওটি? এই ডাক্তারি করে কামাই জানিস তুই? মিশে এটা করছু। আমার মনে কর দিনেই তো মনে কর 10-15 হাজার টাকা ইনকাম করে খেলি এতে এই বস থেকে। আর তোর দৌড়ি করে কামাই করা, এর পিছে দৌড়া ওর পিছে দৌড়া, আর আমার বস থেকে কামাই করা খালি। এ হে, মিশে অ্যাডা করস তুই? আমি দৌড়েলে হবে কি? আমার দিনে মনে করে 1-1.5 লাখ টাকা আমি কোনোদিন কামাই করি। এরকমও দিন যাই কোনোদিন 1-1.5 লাখ টাকা কামাই করি, তাও মনে কর খালি বসে থেকে। আর 2-1 দিনের দৌড়া লাগে মাঝে মাঝে, ওগুলো তুই বুঝবি না বা চাকরি করলে দৌড়া লাগবেই। আর আমার হাতের যে ক্ষমতা, তোর হাতে সেই ক্ষমতাও নাই রে। আমি ইচ্ছে করলে তোকে এখন জেলে ঢুকে যাবো কোনো কেস ছাড়াই, তুই তাহলে বুঝিস না। ওই বাল খেলে কলম দিয়ে বসে থাকিস, কে বাইলে তো পাস না, নাই। আর আমার যখনই যে তখন আমি 4 দোকানে গেলে মনে কর টেকা ছাড়াই খাবার পাই, যেটি যে টেকা ছাড়াই আমি খাবার পাই। আর তুই তা পাবো? এ দেখ, তোর হাতে যতই ক্ষমতা থাক, তাও তুই মনে কর তোকে দৌড়ি করে লাগে। আর আমি খালি কলম দিয়ে লেগেছি, আর মনে কর কলম দিয়ে টেকা দিচ্ছি। আমার তো কোনো চাপ নাই, দেখি মানুষকে দেখিচ্ছি, কলম দিয়ে লেগেছি আর টেকা দিচ্ছি। কলম কলম দিয়ে লেগেছি আর টেকা দিচ্ছি, মনে কর কোনো চাপই নাই আমার। আর তোর এইটি যাওয়া লাগে উঠে যাওয়া লাগে, দৌড়ি মনে কর ঝামেলা আর ঝামেলা। আর সব পুলিশের চাকরি বাদে ডাক্তারি শেখ, আমার সাথে লেমনি তো। আমি একটা কথা কই শোন, পুলিশের মনে কর রিটায়ারমেন্ট হলেও মনে কর তো মেলা টাকা পাওয়া যায়, 30 লাখের মতন, তাও তো কমই কোনো। তোর মনে কর পুরো বয়সটা মনে কর শান্তিতে দেখা যাবে। আর তুই ডাক্তারি সেরে পুলিশের ঢোক, কেন তোর বয়স শেষ হয়নি, এখনো মেলা বয়স আছে, 30 বছর তো এখনো হয়নি, কেবল তোর বয়স চল হলো 22। তুই আবেদন করতেই পারো, তুই লম্বার দিক দিয়ে সব দিক দিয়ে ঠিকঠাক আছে, বুঝিস নি? কি ঢোক, তোর একটা ব্যবস্থা আমি করে দেবো। নাই আমাকে তুই বন্ধু একসাথে থাকবো, মনে কর কেউ মনে কর আমার সামনে টিকে পাবো, বুঝিস নি? মিশে খেতে মিশে ডাক্তার চলে গেছো, বালিলে কি ভাল লাগে? ইতিহাসে কামাই করে পাবো ভালো, আমার সাথে থাকতে পাবো। হয় এখন এই পুলিশের যে হলো হারামটাকে কামাই করে মরার পরে যায় এমন করে আগুনাত পুরি, ওই বুদ্ধি করছো। আর আমি ডাক্তারে অনেক ভালো আছি, হয়তো দিনে 1000-15 টাকা কামাই করি, তা ওটা হালাল হয়। হে, রুগীর দেখে কামাই করি, ওই ইয়েতে লয় আমি, ওই হারাম কোনো ইয়ে লয়, আমি হালাল টাকা খাই। থাক বন্ধু, তোর সাথে আমার এলে হওয়া থাক, আমি বাইরে যাবো, কালকে আবার জয়েন করা লাগবি। এই একদিন এনে ছুটি লেস নু, তা থাক যাই। আমার সাথে কি হবে? তোর যত হবি মনে করে ঘুষ খোর চোর তো তুই গেছে, তোর হবি যা। মরার পর বুঝিস নি, ঘুষ খাচ্ছ তো খা, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নাহলে মরার পর আগুনাত পুরো বুঝিস। এই ওই যাবে দেখা যাবে। আর আমি এখন কামাই করেছি, পাচ্ছি, খাচ্ছি, ও তো এই সাবলেস কৃষক রে, মনে পর যাবে দেখা যাবে, বাদ দিত। দেখ বন্ধু, আমি একটা কথা কই, সময় থাকতে ভালো হয়ে যা, মরার পর কিন্তু সময় পাবো না তখন, বুঝছো? এনে ভালো হয়ে যায় এখন থেকে, এনে চাকরি কর, সমস্যা নাই তো, চাকরি করলে তোকে মানা করিচ্ছে না। এগুলো ঘুষ টুস খাওয়াইলে বন্ধ করে দে, এগুলো করলে বুঝছো না তো মরার পর যে কি অবস্থা হবি। এগুলো খাওয়া বন্ধ করে দে, তোকে একটা ভালো একটা কথা করছি আমি। আর মরার পর করলে আল্লাহ তো কোনো সময় দিতে বলে এগুলো আবার আমল করার জন্য। এখন থেকে না আমল করলে পাপ কাজ সব বাদ দে, আর ঘুষ তো খাসি না। এই গাইস, তো আশা করি আপনারা সবাই মন দিয়ে ভিডিওটা এনজয় করেছেন। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন এরকম ফানি ভিডিও পেতে। তো আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফানি হয়, তো আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ফানি ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ গাইস, সামনে কিন্তু রোজা, এর আগের ভিডিওতেও বলছি, এখনও বলতেছি যে আমরা সবাই রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ছোটো বড় সবাই।